একটু ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমরা মাংসটাকে না যাতে আস্তেটা গন্ধটা না বেরোয়, মাংসটা কিরকম গন্ধ যাতে না বেরোয় তার জন্য মাংসটা একটু ভেজে নিলাম। এবার মাংসটা আমরা নামিয়ে ফেলবো। মাংসটা কেন ভেজে নিল সেটা তো বলতে হবে। এবার আমরা আলুটা ভেজে নেব। এই তেল দেওয়া হচ্ছে, তেলটা একটু গরম হলে আলুটা ছেড়ে দেওয়া হবে। আলুটা ছাড়া হলো। নাড়াচাড়া দেওয়া হচ্ছে আলুটা ভেজে নেওয়ার জন্য। একটু লবণ দেওয়া হলো, হলুদ দেওয়া হচ্ছে। এই যে তোমাদের বৌদি রান্না করছে। এবার আলুটা আমরা নামিয়ে ফেলব। ব্যাস, আলুটা নামানো হয়ে গেল। এবার পেঁয়াজ কুচি আমরা একটু ভেজে নেব। পেঁয়াজ ছাড়া হলো, তেজপাতা দেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটা ঢেলে দেবো। ওতে বিভিন্ন রকম মশলা দিয়ে মিক্সার করা আছে, যেমন আদা, রসুন, পেঁয়াজ, জিরে, বিভিন্ন ধরনের মশলা মিক্সার করে এবার এই মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ কষানো হবে। একটু লবণ দেওয়া হলো, একটু হলুদ দেওয়া হচ্ছে। মশলার জলটা দেওয়া হলো। এবার আমরা আলুটা ছেড়ে দেবো। আলুটা মশলা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। এবার একটু ঢেকে দেওয়া হবে, হালকা আলুটা সিদ্ধ হোক। এবার আমরা মাংসটা ঢেলে দেবো। মাংসটা মশলাটা দিয়ে কষানো হচ্ছে। বাবা, আমার তো এখনই তো সেন্ট বেরিয়ে যাচ্ছে, ভিডিও করবো কী করে। এবার আমরা থালাটা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ, মাংসটা সিদ্ধ হোক। কষানো হয়ে গেছে। এবার থালাটা আমরা তুলে দিলাম।
এবার আমরা একটা মশলা দেবো। এই মশলাটা তোমার বৌদির নিজের হাতে বানানো। এই মশলাটা কী যে নাও আমরাও বলতে পারবো না। এটা তোমার বৌদির স্পেশাল মশলা। এই মশলাটা দিলে মাংসটা খুব টেস্ট হয়। বাবা, এখনই টেস্ট বেরিয়ে যাচ্ছে, এত ঘ্রাণ। এটা শুধু তোমার বৌদি জানে কি মশলা। এবার আমরা আর একটু ঢেকে দেব মাংসটা। একটা ব্যাস, মশলা একটা সেন্ট বেরোচ্ছে গো, খুবই ভালো সেন্ট। এবার একটু মাংসে জল জল দেওয়া হবে। কষানো হয়ে গেছে, একটু হালকা জল দিয়ে নেব। ব্যাস, কেউ যদি 1 বছর ধরে সন্তান না হওয়ার সমস্যায় ভোগেন তবে আজই আপনার ইনফার্টিলিটি নে, ব্যাস, ঢাকা হলো। মিনিমাম 10 মিনিট পরে রান্না হয়ে গেছে। এবার আমরা মাংসটাকে নামিয়ে দেব। কালারটা খুব সুন্দর এসেছে, এরকম বলতে। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর সেন্ট ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাস, আজকে রান্নাটা এই পর্যন্তই, এখানেই সমাপ্ত।